সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে এই সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল আহমাদ। প্রায় এক দশকের গৃহযুদ্ধ এবং চলমান রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে চলা দেশটি এখন নতুন সরকারের অধীনে এক নতুন অধ্যায়ের সূচনায় দাঁড়িয়ে। ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা দায়িত্ব নেন। নতুন সংসদে মোট 210টি আসন থাকবে, যার 1/3 সরাসরি নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। বাকি আসনগুলো নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। নির্বাচন কমিটির সদস্য হাসান আল দাগিম জানিয়েছেন, প্রতিটি প্রদেশে স্থাপন করা হবে ইলেকটোরাল কলেজ, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গত মার্চে স্বাক্ষরিত একটি অস্থায়ী সংবিধান অনুযায়ী গঠিত পিপলস কমিটি স্থায়ী সংবিধান রচনা এবং পূর্ণাঙ্গ জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সংসদ হিসেবে কাজ করবে। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন দেশটির রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ও বিভক্ত। চলতি মাসের শুরুতে দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ঘটে, যা নির্বাচন পূর্ব উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। হাসানুর আরিফিন, সমকাল।